ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা রেলওয়েজ এএলপি এক্সামের যেটা সেকেন্ড শিফট পজিশন নম্বর সেকেন্ড শিফট সেটার ম্যাথস কোশ্চেন নিয়ে আলোচনা করছি। পজিশন নম্বর শিফট 1-এর ম্যাথস কোশ্চেনের সলিউশন ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা সবাই চ্যানেলে দেখো, ভিজিট করো এবং সেই চ্যানেলের ভিডিওটা কিন্তু দেখে নাও। সেটা দেখে নিলে তোমরা কিন্তু আইডিয়া পাবে যে কীরকম অঙ্ক এএলপিতে এসেছিলো এবং সামনে টেকনিশিয়ান, এনটিপিসি বা গ্রুপ ডিতে কেমনভাবে প্রিপারেশন তোমরা নেবে সেটা তোমরা বুঝতে পারবে, কেমন টাইপের লেটেস্ট প্যাটার্নের কোশ্চেন আসছে। আমি প্রথম কোশ্চেনে ঢুকছি। প্রথম কোশ্চেন তোমাকে বলেছে কি, দেখো প্রথম কোশ্চেন বলেছে তোমাকে যে এভারেজ অফ অল প্রাইম নাম্বার বিটুইন 30 অ্যান্ড 50। 30 এবং 50-এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো আছে তার এভারেজ বের করতে হবে। তাহলে যখন তুমি প্রাইম নাম্বার এভারেজ বের করবে না, তখন কিন্তু তোমার শর্টকাট কাজ করবে না, তোমাকে নাম্বার বের করতেই হবে। দেখো 30 থেকে 50-এর মধ্যে কী কী প্রাইম নাম্বার আছে, দেখো 31 আছে, তারপর আছে দেখো 37, তারপর আছে 41, তারপর আছে 43, তারপর আছে 47। এই যোগফলটা তোমাকে কত দিয়ে ভাগ করতে, যেহেতু তোমাকে এভারেজ চেয়েছে, দেখো 5টা নাম্বার, তাহলে 5 দিয়ে ভাগ করব। এই যোগফলটা দেখো আসছে কত, দেখবে 199 আসবে। এটাকে 5 দিয়ে তুমি ভাগ করবে, অ্যান্সার চলে আসবে 39.8। তাহলে প্রাইম নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এভাবে নাম্বারগুলো ধরে যোগ করে নাম্বার অফ কাউন্ট দিয়ে ভাগ করতে হবে। দেখো 5খানা নাম্বার আছে, 5খানা নাম্বার থাকার জন্য আমরা 5 দিয়ে ভাগ করেছি, সাম বাই কাউন্ট তুমি এভারেজ পেয়ে গেছো। পরের কোশ্চেনে আসছি। দেখো পরের কোশ্চেনটা ত্রিকোণমিতিক কোশ্চেন এসছে। এখানে ইকুয়েশন দেওয়া আছে। দেখো ইকুয়েশনে কি বলছে আমাকে, ইকুয়েশন বলছে যে 4 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে তুমি কী পেয়ে যাবে এখান থেকে তুমি পেয়ে যাবে sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। sin স্কোয়ার থিটা 1/4 হলে sin থিটা কত হয়ে যাচ্ছে, দেখো sin থিটা হয়ে যাচ্ছে হাফ। sin থিটা হাফ মানে এটা হচ্ছে sin 30 ডিগ্রির মান। তাহলে থিটা কত হয়ে গেল, থিটা হয়ে গেল তোমার 30 ডিগ্রি। থিটা 30 পেয়ে যাওয়ার সাথে তুমি কী করবে, নেক্সট ইকুয়েশনটা আছে, তোমার চেয়েছে কি cos স্কোয়ার থিটার মান মানে cos স্কোয়ার 30 প্লাস tan স্কোয়ার 30। দেখো cos স্কোয়ার 30 মানে হচ্ছে cos 30 মানে হচ্ছে √3/2 হোল স্কোয়ার, আর tan 30 হচ্ছে 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে কত হবে, তো এটা হয়ে যাবে 3/4 প্লাস 1/3, লসাগু হয়ে যাচ্ছে 12। দেখো 3 × 9 প্লাস 4 মানে 13/12 হচ্ছে অ্যান্সার। দেখো এটা অ্যান্সার হবে অপশান এ, 13/12। পরের কোশ্চেনে আসছি। তো পরের কোশ্চেনে একটা সূচকের কনসেপ্টের একটা অঙ্ক দেওয়া আছে। কি বলেছে, এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা ইকুয়াল টু এটা, তাহলে তোমাকে এম এর মান বের করতে হবে। এবার দেখো এক্সপ্রেশন যদি লিখি আমরা কেমন দেওয়া আছে, দেখো এখানে দেওয়া আছে, এখানে দেখো বাঁ দিকে আছে p/q টু দি পাওয়ার 2m প্লাস 2 ইকুয়াল টু, এখানে আছে q/p উল্টো আছে, সমান কি আছে, এটা 9 - m। তাহলে দেখো এখানে কি করতে হয়, যখন তুমি দেখো বাঁ দিকে আছে p/q, তাহলে তোমাকে ডান দিকটাকেও p/q করতে হবে। তাহলে আমি ডান দিকটা কী লিখবো, দেখো আমি যেটা q/p টু দি পাওয়ার, যেটা এখানে আছে q/p টু দি পাওয়ার, যেটা আছে তোমার 9 - m, যদি আমি এটা উল্টে নিতে পারি, মানে যদি p/q করতে যখন কী বলতো, উপরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মানে কী হবে, এটা হয়ে যাবে p/q টু দি পাওয়ার, উপরে হয়ে যাবে 9 - mটা হয়ে যাবে m - 9। কেন হচ্ছে, দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যে যদি a টু দি পাওয়ার n হয়, সেটা হচ্ছে 1/a টু দি পাওয়ার - n, মানে 1/, আকার লিখলে এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাই এখানে ছিল 9 - m, এই পাওয়ারটাকে যদি আমরা মাইনাস করে দিই কী হয়ে যাবে, m - 9 হয়ে যাবে। তাহলে আমি কী লিখবো, এটাকে লিখবো আমি p/q টু দি পাওয়ার m - 9। এবার এখানে পাওয়ারে দেখো m - 9 আছে, এখানে পাওয়ারে 2m + 2 আছে, এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। তাহলে আমি কী লিখবো এখানে, তাহলে 2m + 2 ইকুয়াল টু m - 9। তাহলে এক টাইম যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, 2m - m মানে m, আর -9 - 2 মানে -11। এটা তোমার অ্যান্সার, অপশান বি তোমার হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেনে একটা প্রফিট লসের অঙ্ক দিয়েছে। কি বলেছে এখানে, একটা জিনিস সেলিং করা হয়েছে 247 টাকা 50 পয়সাতে, গেন হয়েছে কত, 12.5%। তাহলে কস্ট প্রাইস কত, তো তোমরা জানো 12.5% মানে যদি ফ্র্যাকশানে কনভার্ট করি, এটা হয় 1/8। এটা মুখস্থ রাখা উচিত। কতগুলো নির্দিষ্ট ফ্র্যাকশান আছে বা কতগুলো নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, তাদের ফ্র্যাকশান ভ্যালু বা ফ্র্যাকশানের পার্সেন্টেজ ভ্যালু আমাদের কিন্তু জানা উচিত। তার টেবিল তোমরা পার্সেন্টেজ ক্লাসে পাবে, চ্যানেলকে ফলো করতে থাকো। তাহলে কী হলো, আমরা দেখলাম 12.5% মানে 1/8। এখানে আমরা কী লিখবো, যে 8 টাকা যদি সিপি হয়, এসপি কত হয়, এসপি হয় তোমার হচ্ছে 9 টাকা, মানে এই 8 টাকাতে 1 টাকা প্রফিট। এই যে ফ্র্যাকশনটা কী প্রকাশ করে, যখন তুমি বলছো 12.5% প্রফিট, তখন হচ্ছে 8 টাকাতে 1 টাকা প্রফিট, মানে সিপি 8 টাকা হলে এসপি হয়ে যাবে 9 টাকা। এবারে কোশ্চেন যদি তোমাকে কী দেওয়া আছে বলো তো, কোশ্চেন যদি তোমাকে দেওয়া আছে, এই 9-এর ভ্যালু তোমাকে দেওয়া আছে 247.5। এটাকে
আমাকে সিপি বের করতে বলেছে, তাহলে আমি 8-এর ভ্যালু বের করব। তাহলে 9-এর ভ্যালু যদি এটা হয় 247.5, 1-এর ভ্যালু হয়ে যাবে বাই 9, আর চেয়েছে আমাকে 8-এর ভ্যালু, তাহলে এটা ইন্টু 8 করব। দেখো এটা তোমাকে ক্যালকুলেট করতেই হবে, কোনো উপায় নেই। আমি এটাকে পয়েন্ট তুলে দিয়ে নিচেটা 10 দিয়ে দেবো, দিয়ে দেখো কাটাকাটি করো। যদি 5 দিয়ে কাটি, দেখো 5 দুগুণে 10, 5 4-এ 20, 5 9 45, 5 5-এ 25, 9 দিয়ে কাটো। তো 9 দিয়ে কাটলে 9 5-এ 45, 9 5-এ 45, আর 2 4-এ 8, 55 4 মানে 220 আমার হচ্ছে অ্যান্সার, অপশান এ। একটু টাইম লাগতো, জাস্ট একটা কাটাকাটি ক্যালকুলেশন ছিল বলে একটু তোমাকে পরীক্ষায় করতেই হবে। পরের কোশ্চেনে আসছি। এটা খুব ভালো অঙ্ক, দেখো অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো করে পড়ে নিজেরা ট্রাই করো, তারপর মেথডটা দেখো। তো বলছে সাম অফ 3 কনসিকিউটিভ মাল্টিপল অফ 8 ইকুয়াল টু বলা আছে এটা। দেখো মাল্টিপল 8 মানে এদের মধ্যে গ্যাপগুলো হবে কত করে বলতো, 8 করে। মাল্টিপল অফ 8 মানে গ্যাপগুলো হবে 8 করে, মানে 3টে যে নাম্বার তার মধ্যে যদিও কনসিকিউটিভ মাল্টিপল বলেছে, মানে একটা নাম্বার যাই হোক, ধরো তোমাকে আমি গ্যাপ যদি না মাল্টিপলগুলো বলি 8 16, 8-এর মাল্টিপল 24, তারপর দেখো 32, তারপর দেখো 40, একদম গ্যাপ কত করে পাচ্ছ, দেখো গ্যাপ 8 করে পাচ্ছ। এটা যেটা বুঝলাম আমরা, প্রথমে যেটা কনসেপ্টটা জানতে হবে তোমাকে, যে 8-এর মাল্টিপল হলে গ্যাপটা কত হয়, গ্যাপটা 8 করে হয়। নেক্সট আমাকে কি বলেছে, নেক্সট আমাকে বলেছে দেখো 8টা নাম্বার, 3টে নাম্বারে তোমাকে সাম দেওয়া আছে 2 4, 3টে নাম্বারের সাম তোমাকে দিয়েছে কত, 3টে কনসিকিউটিভ মাল্টিপলের সাম দেওয়া আছে তোমাকে 2 4 2 4। তাহলে বলো তোমরা আমাকে এভারেজটা কত হবে, আমি এভারেজ কনসেপ্ট লাগিয়ে করবো, তাহলে ইজি হবে। তাহলে 2 4 2 4-কে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে, এটা ভাগ করে দিয়ে পাবে দেখো 3 8 24, 808। এবারে দেখো মজার বিষয় হচ্ছে 3টে নাম্বার যদি পরপর হয়, কনসিকিউটিভ নাম্বার হয়, মানে তাদের যদি গ্যাপটা যদি সেম হয়, আমি আগের ক্লাসের ভিডিওতে বলেছি এটা, সেক্ষেত্রে কী হয় দেখবে এই মিডিল নাম্বারটা এভারেজ হয়ে যায়, এটা তোমার এভারেজ হয়ে যায়, এভারেজটা মিডিল নাম্বারটা হয়। তাহলে আমরা কি বুঝলাম, এই যে 808 যেটা এভারেজ বেরোলো, সেটা তোমার হচ্ছে মিডিল নাম্বার, সেটা হচ্ছে তোমার মিডিল নাম্বার। এবারে তোমরা বলো আমাকে কোশ্চেনে চেয়েছে কি, আমাকে কোশ্চেনে বলেছে যে তুমি হাইয়েস্ট নাম্বার, লার্জেস্ট নাম্বারটা বলো কত হবে। তা লার্জেস্ট নাম্বারটা কত হবে, তো এর পরের নাম্বারটা যেহেতু 8-এর মাল্টিপল, 808-এর পর নিশ্চয়ই 816 হবে। আর যদি আগেরটা চাইতো আমি কত বলতাম, 800 বলতাম। তাহলে একটা নাম্বার 800, পরের নাম্বারটা 808, লাস্ট নাম্বারটা 816। আমি জাস্ট এভারেজটা বের করলাম, সেখান থেকে কিন্তু লার্জেস্টটা এবং স্মলেস্টটা বের করে ফেললাম। তাহলে মিডিল নাম্বারটা আমাকে পেয়ে গেছিলাম ভাগ করে, এভারেজ বের করে 808, চেয়েছে আমাকে লার্জেস্ট নাম্বার, তাহলে 816 হচ্ছে তোমার অ্যান্সার। ভেরি ইজি। পরের কোশ্চেন আসি, বাট দুটো কনসেপ্ট এখানে লাগিয়েছি, একটু দেখে নিও। আগের ভিডিওতে আমি কনসেপ্টটা এক্সপ্লেন করেছি, এখানেও এক্সপ্লেন করলাম যে কনস্টিটিউটিভ নাম্বারের ক্ষেত্রে এভারেজ কিন্তু মিডিল নাম্বার হয়। ঠিক আছে, পরের কোশ্চেন আসছি। তো পরের কোশ্চেন কি বলেছে, বলেছে যে একটা কমোডিটির ট্যাক্সটা 20% রিডিউস করা হয়েছে, মানে ট্যাক্সটা তোমার -20% করা হয়েছে, আর কনজামশনটা কী হয়েছে 15% বেড়েছে, এটা 15% বেড়েছে, মানে ছাড় দেওয়ার ফলে কনজামশনটা বেড়েছে, এটা বাড়লো এটা কমলো। এবার দেখো বলেছে এটা এফেক্ট কী হবে। আমরা কি শিখেছি বলো তো, আমরা শিখেছি সাকসেসিভ পার্সেন্টেজ কী হয়, a + b + ab/100 হয়, এটা হয়। এখানে দেখো এ হচ্ছে তোমার -20, বি হচ্ছে 15, বসিয়ে দাও, তাহলে -20, বি হচ্ছে +15, আর এই দুটো গুণ করা, এবি মানে দুটো গুণ করা, প্লাসে মাইনাসে সাইনটা হয়ে যাবে -15 × 20 মানে 300, 300/100%, এটা হবে তোমার এফেক্টিভ এফেক্টিভ রেভিনিউ। কারণ দেখো রেভিনিউ সমান, এখানে যেটা রেভিনিউটা চেঞ্জ তোমার বের করতে বলেছে, আর দিয়েছে কি ওরা কিসের চেঞ্জ, ট্যাক্সের চেঞ্জ এবং কনজামশানের চেঞ্জ। এক্ষেত্রে কী করলাম, এই দুটোর যে ভ্যালু চেঞ্জেস দেওয়া আছে তার মধ্যে সাকসেসিভ করলে আমরা রেভিনিউ চেঞ্জটা পেয়ে যাব। তাহলে এখানে কত হলো, -20 আর +5-এ -5, এখান থেকে -3 মানে -8%। এবার কোশ্চেনে দেখো অপশানে কী বলছে, ডিক্রিজেস বাই 8%, অপশান বি হচ্ছে তোমার অ্যান্সার। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন কী বলেছে, এখানে বলেছে, এটা খুব সুন্দর একটা কনসেপ্ট শিখবো আমরা। তো বলেছে ড্রাইভার রোয়িং এট এ স্পিড অফ 3 কিমি/আওয়ার, মানে ড্রাইভারের স্পিড মনে করো বি, তোমাকে বি দেওয়া আছে কত 3 কিমি/আওয়ার। সে কি করেছে দেখো, সে বলেছে যে টেক্স ডাবল দ্য টাইম 50 কিমি আপস্ট্রিম কম্পেয়ার টু গোয়িং 50 কিমি ডাউনস্ট্রিম, মানে ডাউনস্ট্রিমে 50 কিমি যেতে যে টাইমটা নিয়েছে আপস্ট্রিমে বেশি টাইম নেবে, সেটা বলা আছে ডবল। তবে বলছে স্পিড অফ দ্য ড্রাইভার ইন ডাউনস্ট্রিমের স্পিডটা কত ছিল। তবে এটা আমি একটা শর্টকাট ইউজ করে করবো, প্রথমে শর্টকাটটা বুঝিয়ে দিই, তাহলে বুঝতে আমার সুবিধা হবে। মনে করো আমি এখান থেকে
এক্স পয়েন্ট থেকে ওয়াই পয়েন্টে গিয়েছি নদী বরাবর, তাহলে কী হচ্ছে, আমি যাওয়ার সময় মনে করো ডাউন স্ট্রিমে গেলাম, ফেরার সময় এলাম মনে করো তুমি আপ স্ট্রিমে। আর কি বলছি আমি, আর কি বলছি নৌকাটার স্পিড মনে করো বি আর স্ট্রিমের স্পিড মনে করো এস। তাহলে দেখো অবশ্যই টাইম যেটা ডাউন স্ট্রিমে লাগবে সেটা কম হবে, টাইম আপ স্ট্রিমটা বেশি হবে। যদি কোশ্চেন আমার এরকম বলে দেয় যে টাইম আপ স্ট্রিমটা ইকুয়াল টু এন ইন্টু টাইম ডাউন স্ট্রিম, যদি তোমার এটা গিভেন থাকে এন গুণ বলা থাকে, দেখো আমাদের কোশ্চেনে এন কত বলা আছে বলতো, ডবল বলা আছে, মানে এখানে আমাদের কোশ্চেন এন ইকুয়াল টু 2 বলেছে। সেক্ষেত্রে কী হয় বলো, তোমাদের এই কন্ডিশনটা দিয়ে দেয়, সেক্ষেত্রে কী হয় জানো তো, সেক্ষেত্রে এটা হয় বি বাই এস ইকুয়াল টু হয়ে যায় এন প্লাস 1 বাই এন মাইনাস 1। এইটা মনে রাখলে এবার সবচেয়ে তাড়াতাড়ি হয়, এই জন্য চেষ্টা করবো শর্টকাটটা মনে রাখার। আবার বলছি, আপস্ট্রিমের টাইম যদি টি আপ হয়, ডাউন স্ট্রিমের টাইম যদি টি ডাউন হয়, আর যদি বলা থাকে যে আপস্ট্রিমের টাইমটা ডাউন স্ট্রিমের এন গুণ, মানে দেখো যখন তুমি প্রতিকূলে যাচ্ছ, আপস্ট্রিম মানে প্রতিকূল, স্রোতের বিপরীতে যখন বেশি সময় লাগবে, সেটা ডাউন স্ট্রিমের টাইমের মনে করো এন গুণ, এনটা এখানে দেওয়া আছে ডবল, তোমাকে এখানে ডবল বলে দেওয়া আছে। আর তোমার কী দেওয়া আছে বলো তো, তোমাকে এখানে বলেছে বি এর ভ্যালুটা দিয়েছে 3 কিমি, তোমাকে বি দিয়েছে, তোমাকে এস বের করতে বলেছে, এস বের করে তোমাকে বি প্লাস এস চেয়েছে, সেটা পরে আসছি। বাট আমরা কি শিখলাম, এটা হলে কি হয় বি বাই এস সমান এন প্লাস 1 বাই এন মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে বি কত দেওয়া, এন কত দেওয়া আছে, এন দেখো 2 দেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে হয়ে যাবে 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে কী পেলাম বলো তো, আমরা পেলাম যে বি বাই এস ইকুয়াল টু যেটা হয়ে যাবে 3:1 হয়ে যাবে। এবারে কোশ্চেন আমাকে কী বলেছে, দেখো কোশ্চেন আমাকে বলছে যে বি এর ভ্যালু তোমাকে দিয়েছে 3 কিমি পার আওয়ার, মানে তোমাকে এই বি সমান 3 দেওয়া আছে, তাহলে এসটা অবভিয়াসলি 1 হয়ে যাবে। সিম্পল, এখানে মিলে গেছে পুরো, বি 3 আর এস হচ্ছে 1। বোটের স্পিড হচ্ছে তোমার বি, সেটা 3, আর স্ট্রিমের স্পিড হচ্ছে 1। আর তোমাকে চেয়েছে কি স্পিড ইন ডাউন স্ট্রিম, সেটা কত হয়, ডাউন স্ট্রিম হয় বি প্লাস এস, মানে তুমি 3-এর সাথে 1 যোগ করবে, 3-এর সাথে 1 যোগ করলে পেয়ে যাবে কত, 4 হচ্ছে তোমার অ্যান্সার, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে একটা শর্টকাট শিখলাম, এই শর্টকাটটা খুব ইম্পর্টেন্ট একটা শর্টকাট, অনেক অঙ্কে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ভালো করে দেখে নিও। পরে কোশ্চেন আসছি, তো পরের কোশ্চেন কী বলেছে, এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক, বলেছে যে দুটো সাকসেসিভ ডিসকাউন্ট, একটা 40%, একটা 60%, তাহলে এটা এফেক্টিভ সিঙ্গেল ডিসকাউন্ট কত হবে। দেখো এটা তুমি এটাকে 100 ধরে করতে পারো, ফ্র্যাকশানে করতে পারো, আর এটা লাস্ট হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজে করতে পারো, সাকসেসিভ পার্সেন্টেজ সূত্র সেখান দিয়েও করতে পারো। তো সাকসেসিভ পার্সেন্টেজ সূত্র যেহেতু আমরা জানি, সূত্রটা কি এ প্লাস বি প্লাস এ বি বাই 100। আর কি শিখেছি আমরা, যেহেতু ডিসকাউন্ট, তাহলে এ বিকে আমরা নেগেটিভ কনসিডার করবো, মানে 40%কে আমরা ধরবো এ, যেটা হয়ে যাবে -40%, আর 60% ডিসকাউন্টকে ধরবো আমরা বি, যেটা হচ্ছে -60%। দেখো এটা হলে কী সুবিধা, না তো এটা সূত্র আলাদা, মাইনাস দিয়েও সূত্রটা আছে, বাট সেটা আমি কেন মুখস্থ করতে না বলি, তাতে কনফিউশন তৈরি হয়। এখানে আমরা যদি এ বি এর মানটাকে জাস্ট বসিয়ে দিই, এটা -40, বি এর মান হচ্ছে -60, এ বি বসে গেল, প্লাসের জন্য প্লাস রেখে দিলাম, দেখো এ বি গুণ করলে কত হবে, দেখো -40, আর যদি -40 অ্যান্ড যদি তুমি -60 গুণ করো, বুঝতে পারছি নিশ্চয়ই সাইনটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হবে, এটা 2400, 6 4 24, দুটো শূন্য, নিচে হচ্ছে 100, এটা তোমার এফেক্টিভ পার্সেন্টেজ। তাহলে কত হয়ে যাবে, তাহলে এটা -100 প্লাস 24%, মানে কত হয়ে গেল, এটা দেখো এটা হয়ে গেল -76%। তাহলে এফেক্ট কত হলো, 76%-এর সাথে সমান, অপশান 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে দেখো আমরা এখানে সাকসেস পার্সেন্টেজে করেছি, এই অঙ্কগুলো তুমি ফ্র্যাকশন মেথডে করতে পারো, এই অংশ তুমি এই অঙ্কগুলো তুমি 100 ধরে করতে পারো, বাট আমরা দেখছি যেখানে অঙ্কটা ইজিলি হয়ে যাচ্ছে সেখানে আমরা সাকসেস দিয়ে করতে পারি, বা তুমি 100 ধরে ইজিলি করতে পারবে, কিন্তু এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। পরে কোশ্চেন আসছি, দেখো পরের অঙ্ক যেটা বলেছে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, আমরা এটা কীভাবে করছি দেখো। এখানে বলেছে কি, তোমাকে এটা সিম্পলিফাই করতে বলেছে, দেখো এটা তো আমরা অ্যালজেব্রা দিয়ে আমরা করতেই পারি, অ্যালজেব্রা ফর্মুলা বসে এটা আমরা করতেই পারবো, বাট আমি তোমাকে একটা অন্য পদ্ধতি এখানে শেখাবো, কীভাবে শিখবো দেখো আমি কীভাবে করছি। দেখো আমাকে যে এক্সপ্রেশন দেওয়া আছে, আমি কী দিয়েছি এক্সপ্রেশন লিখছি আমি এখানে, 2z - 5y হোল স্কোয়ার প্লাস 5z প্লাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 25z স্কোয়ার। এবারে দেখো আমি কি করব, আমি একবার না এটাকে ওয়াইটাকে 0 করে দিচ্ছি, একবার আমি ওয়াইটাকে 0 করে দিই, ওয়াইটা 0 করলে দেখো কী হবে, এটা 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তা কত পড়ে থাকবে দেখো, এখান থেকে বেরোবে 4z স্কোয়ার, এখান থেকে বেরোবে 25z স্কোয়ার, এখান থেকে বেরোবে -25z স্কোয়ার, তাহলে জেড স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, 25 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 4z স্কোয়ার। মানে এবারে চারটা অপশান তোমরা তাকাও, চারটা অপশানেও আমরা কী করবো, ওয়াইটাকে 0 করবো, চারটা অপশানে যদি আমরা ওয়াইটাকে 0 করে ভাবি, তাহলে এটা তোমার 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে,
তাহলে এখান থেকে কী বুঝতে পারছি বলো তো, যেখানে -4z² আছে সেগুলো অ্যান্সার হবে না। কেন? তো এখানে হচ্ছে আমার +4z², মানে আমি ওয়াইটাকে 0 পুট করেছি, মানে আমার যেটা সিম্পলিফাই করতে বলেছে সেখানেও y0 হবে, যেটা অ্যান্সার দিচ্ছে সেখানেও y0 হবে। y0 করলে এগুলো সব 0 হয়ে গেল, তাহলে আমি 4z² তো আমার অ্যান্সার হবে। তাহলে আমি ডাউট মধ্যে কোনটা মতো বলতো, 1-এর মধ্যে আর 3-এর মধ্যে। 1-এর যে অপশান দেখো এখানেও 4z² প্লাস 3-এর মধ্যে দেখো 4z², তা দুটো অপশান অ্যান্সার কিন্তু হতে পারে। আমি কনফার্ম কী হলাম, আমি কনফার্ম হলাম যে 2 নম্বর অ্যান্সার হবে না এবং 4 নম্বর অ্যান্সার হবে না। কারণ আমি বুঝতে পেরেছি কী বলতো, যে +4z² থাকবে অ্যান্সারে। +4z² কোথায় আছে? অপশান 1-এ আছে, অপশান 3-এ আছে। নেক্সট আমি কী করবো দেখো, নেক্সট আমি যেটা করবো, এখানে আমি নেকেন যেটা করবো, এখানে আমি এরপর আমি z = 0 করবো। যদি z 0 করি কী হবে, এটা তোমার 0 হয়ে যাবে, এখানে এই জেডটা 0 হবে, ওয়াইটা তখন খুলে যাবে, এটা 2y ছিল, এখানে এটাও ওয়াইটা খুলে যাবে, এই জেডটা 0 হয়ে যাবে। তাহলে কত, এখানে কত আসবে, এখান থেকে চলে আসবে দেখো 25y² -5y² মানে 25y²। এখান থেকে আসবে কত, +4y² মানে আসবে কত, 29y²। এবার তুমি চারটে অপশান দেখো কোথায় 29y² আছে, দেখো অপশান 3-এ আছে, অপশান 1-এ কিন্তু 19y², এটা অ্যান্সার হবে না। তাই আমি একবার y0 করলাম, একবার z0 করলাম, দিয়ে দুটো করে অপশান এলিমিনেট করে আমরা অ্যান্সারে পৌঁছে গেলাম। নাহলে কিন্তু যদি তুমি এক্সপ্রেশনটা ভেঙে করতে যাও, ইট উইল টেক টাইম চলে যাবে। তাই এটাকে আমরা কি বললাম, আমরা 0 পুট করে অঙ্কটা করলাম, 0 পুট করে অঙ্কটা করলাম, যেখানে আমরা y আর জেডকে একবার করে 0 করেছি, দুবার বসালাম, অপশান এলিমিনেট করলাম, অ্যান্সারে পৌঁছতে পারলাম। এরকম এক্সপ্রেশন হলে কিন্তু যদি দেখো যেরকম কোনো কঠিন এক্সপ্রেশন দেওয়া আছে সেগুলোকে 0 পুট করে ভাববে, তোমাদের সুবিধা হবে। এগুলো ভিডিও চাইলে কমেন্ট করো, আমি তোমাদের জন্য অ্যালজেব্রা ভিডিও ভবিষ্যতে আনবো। এরকম আরও অনেক অঙ্ক করলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। পরের কোশ্চেন আসছে, দেখো পরের কোশ্চেন কী বলেছে, একটা পরিমিতির অঙ্ক। কী বলেছে দেখো, বলেছে এখানে ফাইন্ড এ নাম্বার অফ ব্রিক্স ইজ মেজারিং, 3টে মেজারমেন্ট দেওয়া আছে। এটা তোমার প্রথমটা লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, এটা হচ্ছে হাইট। রিকোয়ার্ড টু কনস্ট্রাক্ট, একটা ওয়াল কনস্ট্রাক্ট করা হচ্ছে, তার ডাইমেনশন কি বলেছে, 25 মিটার, 8 মিটার, আর হচ্ছে 60 সেমি থিকনেস। 10% ওয়ালটা কি বলেছে, মর্টার আছে, মানে বালি সিমেন্ট এগুলোতে 10% চলে যাচ্ছে, তার বাকি অংশটা আমার ইট দিয়ে গাঁথা হয়েছে। তাই ইট কতগুলো লাগবে তোমাকে বের করতে বলেছে, তোমাকে নাম্বার অফ ইটস চেয়েছে, নাম্বার অফ ব্রিক্স তোমাকে বের করতে বলেছে, এটা বের করতে হবে। তা আমরা প্রথম কী করবো, যে দেওয়ালটা কত ভলিউম, দেখো দেওয়ালটা ভলিউম হচ্ছে, আমি মনে করে করলাম বড় এল বড় বি ইন্টু বড় এইচ, কারণ এটা কি, দেওয়ালটা একটা কিউবয়েড আয়তঘন। এর বলছে তুমি 10% কিসে যাচ্ছে, ওয়ালে যাচ্ছে, তাহলে অবশ্যই 90% তোমার ইট দিয়ে গাঁথা হয়েছে, এটা হচ্ছে তোমার দেওয়ালটার ভলিউম। যখন নাম্বার অফ ব্রিক্স বের করবো, আমরা কী দিয়ে ভাগ করবো এটাকে, একটা ইটের ভলিউম দিয়ে ভাগ করবো, সেটা মনে করো স্মল বি, স্মল এল, স্মল এইচ, জাস্ট তুমি ভ্যালুগুলো পুট করে দাও। এবারে একটু ইউনিটটা থেকে ভ্যালুগুলো পুট করে দাও। বড় এল কত, দেখো 24 মিটার, 24 মিটার মানে সেন্টিমিটার করে 2400। বি কত, 8 মিটার মানে 800। এইচ কত, সরি বিটা, এইচটা তোমাকে 800 দেওয়া আছে, বিটা তোমাকে বলা আছে 60 সেন্টিমিটার ব্রেথটা, আর হাইটটা কত বলা আছে 8 মিটার মানে 800, তার 90% মানে 90/100। আর এল স্মলের কত দেওয়া আছে, দেখো স্মল এল দেওয়া আছে 24, স্মল বি কত 12, আর স্মল এইচ কত 8। জাস্ট কার্ডই করলে অ্যান্সার, কার্ডই করি। দেখো 24, এই 100 দিয়ে দুটো শূন্য কেটে দিলাম, আচ্ছা 24 দিয়ে 24 কেটে দিলাম, আচ্ছা নেক্সট 8 দিয়ে 100 কাটলাম, আর 12 দিয়ে 12 5 60। দেখো 9 5 45, 9 5 45, 3টে শূন্য, 45,000 তোমার হচ্ছে অ্যান্সার, অপশান 1-এ আছে। পরে কোশ্চেনে আসি, দেখো পরে কোশ্চেন কি বলেছে, দুটো ট্রেন আছে, দুটো ট্রেন দেখো কি হচ্ছে, এই একটা ট্রেন আছে মনে করো, এই একটা ট্রেন আর এই একটা ট্রেন, দুটো সেম লেন্থের ট্রেন বলা আছে। এটাও 250 মিটার আর এটাও হচ্ছে 250 মিটার, দুটো অপোজিট দিক থেকে আসছে, আর দুটো স্পিড দেওয়া আছে। এটা স্পিড বলা আছে কত, 90 কিমি/আওয়ার, এটা বলা আছে 60 কিমি/আওয়ার। বলেছে একে অপরকে ক্রস করতে কত টাইম লাগবে। তো আমরা জানি টাইম সমান কী হয়, আমরা জানি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই, যেহেতু দুজনে গতিশীল আছে এখানে, তখন আমরা এখানে কিন্তু ভাগ করবো কী দিয়ে বলতো, রিলেটিভ স্পিড দিয়ে, আপেক্ষিক গতিবেগ দিয়ে, রিলেটিভ স্পিড দিয়ে আমরা ভাগ করবো, আপেক্ষিক গতিবেগ দিয়ে ভাগ করবো। এবারে দেখো ডিস্টেন্স কত হবে এখানে, যেহেতু দেখো এই একটা 250 মিটারের ট্রেন,
আরেকটা 250 মিটার ট্রেনকে অতিক্রম করছে, টোটাল ডিস্টেন্স কত হবে? নিশ্চয়ই 250 প্লাস 250 মানে 500 মিটার তোমাকে অতিক্রম করতে হবে। আর নিচে কি হবে? আপেক্ষিক গতিবেগ দেখো যখন অপোজিট সাইড হয় তখন যোগ হয়, তাহলে 60 প্লাস 90 মানে 150। এটা কিন্তু কিমি পার আওয়ার, দেখো এটা হচ্ছে তোমার কিমি পার আওয়ার। আর উপরেটা কি বলতো আছে তোমার, এটা মিটারে আছে, তাহলে আমাকে ইউনিটটা চেঞ্জ করতে হবে। দেখো উপরটা আমি যদি মিটারেই রাখি 500তেই রাখি, আর কিমি পার আওয়ারটা আছে এখানে 150, এটা কিমি পার আওয়ার আছে। যদি মিটার পার সেকেন্ডে করি আমাকে জানো তোমরা 5/8 গুণ করতে হয়। কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য আমরা কি করব, একটা এক্সট্রা কত দিয়ে গুণ করবো একে, একটা এক্সট্রা 5/8, মানে এখানে যদি 5 দিই, এই যেটা নিচে এটা 18 হবে সেটা এখানে নিচে না আমরা একদম উপরে পাঠিয়ে দেবো, তাহলে উপরে হবে 18, এই 18টা মুছে দিলাম, 18 দিয়ে গুণ করলাম, উপরে 18 উঠে গেল। ক্যালকুলেট করে অ্যান্সার চলে আসবে। কার্ডি করলে কত হবে দেখে নাও। যদি কার্ডি করি এটা আমরা দেখো দুটো শূন্য কেটে, সরি দুটো শূন্য কাটবে না, একটা শূন্য কাটবে, একটা শূন্য কেটে দাও, আর 5 10 50, 5 3 5 2 3 6 18, 6 2 12 হচ্ছে তোমার অ্যান্সার। 12 সেকেন্ড হচ্ছে অ্যান্সার, অপশান 4। পরের কোশ্চেনে আসি। দেখো পরের কোশ্চেন কি বলেছে, 40 নম্বর কোশ্চেন। কি বলেছে এখানে দেখো, অঙ্কটা পড়ে সবাই। অঙ্কটা বলেছে লাস্ট ইয়ার 610খানা বয় একটা স্কুলে ছিল, নাম্বারটা ডিক্রিজ করেছে 20%। তাহলে প্রথম তোমরা বলো আমাকে 610খানা বয় ছিল, যদি 20% ডিক্রিজ করে, যদি 20% ডিক্রিজ করে যা আছে কত, তাহলে রিমেনিং আছে নিশ্চয়ই আর 80% আছে। তাহলে প্রথম আমি কী করলাম, আমি প্রথম করলাম যে বয়টা হয়ে গেছে 610-এর 80%। এটা কিন্তু সবাই বুঝতে পেরেছো, এতজন এটা হচ্ছে বয়েস আছে। আর কি বলেছে, হাউ মেনি গার্লস আর দেয়ার ইফ দ্য গার্লস ইজ 175% অফ দ্য বয়েস, তাহলে এটা তোমার বয়েস ছিল, এটা তোমার বয়েস ছিল। আর গার্লস কি বলেছে, গার্লস বলেছে এর 170%, তাহলে এর সাথে আমি 170% গুণ করবো, 170% মানে 175/100, কাটাকাটি করলেই অ্যান্সার। যদি কাটাকাটি করে দেখাই তোমাদেরকে কত কাটছে দেখো, এখানে একটা শূন্য, এখানে আরেকটা শূন্য কেটে গেল। আচ্ছা 25 4 25 7 175, 4 2 8, তাহলে দেখো 61 ইন্টু 14 নাম তো সবাই জানো, গুণ করে দেখবে 854 তোমার অ্যান্সার হয়ে যাবে। অপশান 1 হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন আসছি। তো পরের কোশ্চেন কী বলেছে, এটা খুব সিম্পল অঙ্ক, সবাই জানো যে 4-এর ডিভিসিবল কোনটা দিয়ে চেক করতে বলেছে। এরকম বিভিন্ন শিফটে কিন্তু আসছে, কোথাও 4-এর ডিভিসিবিলিটি চেক করতে বলেছে, কোথাও 4-এর ডিভিসিবিলিটি চেয়েছে, কোথাও তোমাকে 11-এর ডিভিসিবিলিটি চেয়েছে, কোথাও তোমাকে 16-এর ডিভিসিবিলিটি চেয়েছে, কোথাও তোমাকে 9-এর ডিভিসিবিলিটি চেয়েছে। এরকম ডিভিসিবিলিটি চেক করার উপর কিন্তু কোশ্চেন এলপিতে এসেছে, ফিউচারেও কিন্তু আসবে, হয়তো এত সোজা আসবে না, একটু কঠিন আসবে, বাট এই টাইপের অঙ্ক আসবে। ডিভিসিবিলিটি দিয়ে কিন্তু কোশ্চেন আসছে, ডিভিসিবিলিটি দিয়ে কিন্তু কোশ্চেন আসছে, বিভাজ্যতা যেটাকে বলি আমরা, ডিভিসিবিলিটি, এটাতে কিন্তু কোশ্চেন আসছে। তোমাদের একটা জিনিস সাজেশন করবো সবাইকে আমি, তোমরা কিন্তু অবশ্যই ইংলিশটা ফলো করার চেষ্টা করো। কারণ কী হয় বলো তো, একটা ইংলিশের অঙ্ক যখন বাংলাতে ট্রান্সলেট করা হয় না, সেই ট্রান্সলেশনটা কিন্তু বিভিন্ন রকম হয়ে যায়, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে যায়, তখন ওটা বুঝতে সমস্যা হয়, তখন দেখবে ওরা ইংলিশটাকে ফলো করে। এই জন্য ইংলিশটা যদি তোমরা অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার চান্সেস কম থাকবে। 4-এর ডিভিসিডি রুল কী বলো তো, 4-এর ডিভিসিডি রুল হচ্ছে লাস্ট 2 ডিজিট, লাস্টে দুটো ডিজিট, লাস্ট 2 ডিজিট ডিভিসিবল বাই 4 হতে হবে, শুধু লাস্টে দুটো ডিজিট ডিভিসিবল বাই 4 দেখলেই কিন্তু হয়ে যাবে। তো অপশান যদি দেখি, প্রথমটা দেখো 54, এটা কিন্তু 4 দিয়ে ভাগ যায় না, তার এটা দেখো 24 যেটা ভাগ যাবে, 34ও ভাগ যায় না, 42ও ভাগ যায় না, শুধু লাস্টে দুটো ডিজিট চেক করলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। কি চেক করছি আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে লাস্ট দুটো ডিজিট, এখানে 54, এখানে 24, এখানে 34, এখানে হচ্ছে 42, আমার বাকি কি ডিজিট আছে দেখার দরকারই নেই, বাকি ডিজিটগুলো আমরা দেখবই না, এগুলো কিন্তু দেখবই না, শুধু লাস্টের 2 ডিজিট দেখবো আমরা যে ওইটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। দেখো যেহেতু 24টা 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এটাও একটা পরিমিতির অঙ্ক, খুব সোজা অঙ্ক। এখানে কি বলেছে, দ্য সাইড অফ রেক্টাঙ্গুলার ইন দ্য রেশিও 8:10, তাহলে একটা ধরে নিলাম আমি, এটা কিন্তু এক্সরে করতে হবে, একটা মনে করো 8x, একটা হচ্ছে 10x, তাহলে বলো পরিসীমা কি হবে, তো পরিসীমা হয়ে যাবে 2 ইন্টু l প্লাস বি, সবাই জানো, মানে 10x প্লাস 8x। তো এটা দেওয়া আছে কত 90, তাহলে তুমি কী পেলে দেখো, এখান থেকে পেলে 2 যদি কেটে দিই আমি, 2 দিয়ে কেটে দাও 45 হয়ে গেল, তাহলে হয়ে গেল কত 18x = 45। তাহলে x কত পেলে, x পেলে যদি 9 দিয়ে কাটি, আবার 9 2 × 18, 9 5 45, 5/2, x পেলাম 5/2। এবারে বলো 8x আর 10x যদি তোমার দুটো বাহু হয়, তার ভলিউম, তার এরিয়া কত হবে, তোমার এরিয়া বের করতে হবে। এরিয়া কত হবে, এরিয়া যাবে লেন্থ ইন্টু ব্রেথ, রেক্টাঙ্গেল এরিয়া হয় লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে লেন্থ কত হবে দেখো 8x হচ্ছে ব্রেথ ইন্টু 10x, তাহলে অ্যান্সারটা কী হবে দেখো, অ্যান্সারটা হয়ে যাবে
80 ইন্টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে দেখো 5/2 হচ্ছে যে আমার এক্স বেরিয়েছে, তাহলে 5/2 দুবার, মানে 5/2 ইন্টু 5/2, এটা ক্যালকুলেট করো, এটা অ্যান্সার পেয়ে যাবে। ক্যালকুলেট যদি করি আমরা কত হবে, দেখো 2 দিয়ে কাটলে 40, আবার 2 দিয়ে কাটলে 20, তা কত হচ্ছে 25 দুগুণে 50, 500 সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। অপশান 4 হচ্ছে অ্যান্সার। ভেরি ইজি। দেখো তুমি যদি আলাদা করে 8x বা 10x বের করতে যাও সময় চলে যাবে। আমি কি করলাম ওই জন্য বলো তো, এক্সটাকে লাস্টে একদম বসালাম যাতে আমার ক্যালকুলেশন একটু ইজি হয়। ক্যালকুলেশন পদ্ধতিগুলো দেখার চেষ্টা করো কি আমি ক্যালকুলেশন করছি। পরে কোশ্চেন দেখো, এটা কি বলেছে, একটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। এটা একটা খুব সুন্দর থিওরি আছে। এখানে কি বলেছে দেখো, এ মানি ডাবলস ইটসেলফ একটা সার্টেন রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 12 ইয়ার্স। মানে বলা আছে কি 2 টাইমস হয়েছে 12 বছরে। বলেছে when the interest compound annually in how many years it will become 8 times। বলেছে 8 গুণ কত বছরে হবে, 8 টাইমস কত বছরে হবে। প্রথমে থিওরিটা শেখা নাও। থিওরিটা কীরকম বলছে, থিওরিটা বলছে যে যদি এক্স টাইমস হয় এন বছরে, এন ইয়ার্সে, তাহলে বলছে এরা যে এক্স টু দি পাওয়ার এন টাইমস হবে, এটা আমি ওয়াই করলাম, সরি, এক্স টাইমস হচ্ছে মনে করো ওয়াই বছরে, ওয়াই ইয়ার্সে, তাহলে এক্স টু দি পাওয়ার এন টাইমস হবে। বলছে এখানে দেখো এক্সের যে পাওয়ারটা আছে এন, আর এই যে ওয়াই, এই দুটো গুণ করে দাও, মানে এন ইন্টু ওয়াই ইয়ার্সে কিন্তু এক্স টু দি পাওয়ার এন টাইমস হবে। মানে কী করলাম আবার বলছি, এক্স টাইমস হচ্ছে ওয়াই বছরে, এখানে বলেছি দেখো এক্স টু দি পাওয়ার এন টাইমস, মানে এক্সের পাওয়ারে এন আছে, তাহলে এই যে পাওয়ারটা আছে এন আর এই যে ওয়াই, এই দুটোকে গুণ করে আমরা লিখছি কত, এন ওয়াই বছর, মানে এখানে পাওয়ারটার সাথে এই ইয়ারটা গুণ হয়। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে। সিম্পল ইন্টারেস্টে কিন্তু আলাদা পদ্ধতি রয়েছে, এই শর্টকাট আমরা এখানে ইউজ করবো। দেখো এখানে 2 দিয়েছে, 8কে আমরা কী লিখতে পারি, দেখো 8কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। তাহলে এখানে কী করতে হয়, এই যে পাওয়ারটার সাথে কী বলেছে, এই পাওয়ারের সাথে এখানে ভ্যালুটা গুণ করতে হয়। এখানে পাওয়ারে 3 আছে, এখানে আছে 12, 12 3 36, 36 হয়ে যাবে অ্যান্সার। জাস্ট দেখেই কিন্তু অ্যান্সার মার্ক করতে পারবো আমরা, অপশান 1। খুব সুন্দর শর্ট টাইম অঙ্ক, এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রযোজ্য। সিম্পল ইন্টারেস্ট হলে কিন্তু প্রসেস আলাদা। পরে কোশ্চেন, তো পরে কোশ্চেন কী বলেছে, এটা একটা সিম্পল টাইম ওয়ার্কের অঙ্ক। এখানে কি বলা আছে দেখো, আমরা জানি যে M1 D1 H1 বাই W1 সমান হয় M2 D2 H2 বাই W2। এটা হচ্ছে এমডি রুল, টাইম ওয়ার্কে সবাই জানো। এবারে কোশ্চেনে কি বলেছে দেখো, এখানে এমটা কি, এমটা হচ্ছে ম্যান, ডিটা হচ্ছে দিন, এইচটা হচ্ছে কত ঘন্টা করে কাজ করছে, আর ডব্লিউটা হচ্ছে ওয়ার্ক ওয়ান। এখানে কি বলেছে 25 জন পিপল 15 ঘন্টা কাজ করে 5 ইউনিট কাজ করছে 8 দিনে। তাহলে এটা হচ্ছে তোমার M1, 15 ঘন্টা হচ্ছে H1, 5 ইউনিট কাজ হচ্ছে W1, আর 8 ডেজ হচ্ছে তোমার এটা D1। আর কি বলা আছে তোমার কোশ্চেন বলছে তোমাকে যে হাউ মেনি ডেজ রিকোয়ার ফর 12 পার্সন, মানে এটা হচ্ছে তোমার M2, 10 ইউনিট কাজ করছে মানে W2, 20 আওয়ার্স পার ডে, মানে এটা হচ্ছে তোমার H2। জাস্ট ভ্যালুগুলো পুট করে দাও। কি পুট করবো ভ্যালুগুলো, তাহলে আমি প্রথম ভ্যালু পুট করবো M1 কত, দেখো M1 হচ্ছে তোমার 25, D1 কত, D1 হচ্ছে তোমার 8 ডেজ, দেখো লিখেছি ওখানে উপরে আমি। H1 কত 15, ওয়ার্ক কত 5 ইউনিট, ইকুয়াল টু M2 কত, M2 হচ্ছে তোমার 12 দেওয়া আছে, তোমাকে D2টা বের করতে হবে, এটা D ধরলাম, আর H2 তোমাকে দেওয়া আছে 20, আর মোট কত কাজ হয়েছে বলেছে 10 ইউনিট কাজ করা গেছে। এবার তোমরা একটা নিশ্চয়ই জানো সবাই, যখন কার্ডই করবো আমরা দুই এভাবেই কিন্তু কাটতে পারবো। কেমন কাটা যায় দেখো, এরকম এই বরাবর নিচে, এই বরাবর উপর কাটা যাবে, আর এখানে লবের সাথে হরের, এখানেও লবের সাথে হরের কিন্তু কাটা যায়। এইভাবে কাটতে পারি আমরা। কীভাবে কাটছি একটু মন্দের সময় দেখবে, যারা জানো না তারা মন্দে দেখে নাও কীভাবে কাটারিটা করছি আমি। এইভাবে থাকা অবস্থায়, নাহলে কিন্তু তোমার ডি সমান লেখো টাইম চলে যাবে। আমি কি করছি তখন 5কে এখানে উপরে 25 সাথে কেটে দিলাম, 5 5 25 হয়ে গেল। নেক্সট আমি দেখো এখানে 10 উপরে 2 কেটে দিলাম, এটা সবাই বুঝতে পারলে। এখানে 5 5 25 কেটেছি, 10 2 20 কেটেছি। নেক্সট কাটবো আমি কি উপর দেখো কীভাবে কাটবো। নেক্সট কাটছি আমি, দেখো এখানে 12 আছে, 12কে যদি আমি 4 দিয়ে কাটি, 4 3 12, এখানে 4 2 8। নেক্সট আমি 3 দিয়ে কাটবো, 3 5 15 হয়ে যাবে, আর লাস্টে ফাইনালি 2টা পড়ে আছে, এই 2টাকে আমি 2 সাথে কেটে দেবো। তাহলে ডি কত বেরিয়ে গেল বলো তো, ডি বেরিয়ে গেলো তোমার 5 5 25 দিন লাগবে। অপশান বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। একটু কার্ডটা দেখে নাও, আর কিচ্ছু করতে হচ্ছে না এখানে, জাস্ট ভ্যালু পুট করে কার্ডই করলে অ্যান্সার হলো। পরে কোশ্চেনে আসছি। তো পরে কোশ্চেন কি বলেছে, এটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটু ভালো করে বুঝবে অঙ্কটা। এটা আমি অ্যালিগেশন লাগিয়ে করবো, খুব ইন্টারেস্টিং অঙ্ক, ভালো বড় কি বলেছে। তো বলেছে
এভারেজ মার্কস অফ স্টুডেন্ট অফ এ ক্লাস ইন এ পার্টিকুলার এক্সাম হচ্ছে 80। মানে তোমাকে বলা আছে টোটালটা কিছু স্টুডেন্ট ছিল, তাদের এভারেজটা কত ছিল? এভারেজটা ছিল হচ্ছে 80। এভারেজটা নিয়ে ভাবো, এভারেজটা ছিল 80। দিয়ে কি বলেছে যে 5 জন স্টুডেন্ট যদি চলে যায়, 5 জন স্টুডেন্ট হুজ এভারেজ মার্কস ইন দ্য এক্সাম ইজ 40 আর এক্সক্লুডেড, মানে ওই যে 5 জন যারা চলে গেল, যে 5টা স্টুডেন্ট যারা চলে যাচ্ছে তাদের তোমাকে এভারেজ দেওয়া আছে কত? 40, এটা তাদের এভারেজ। আর 90 স্টুডেন্ট, সরি, দ্য এভারেজ অফ দ্য রিমেনিং স্টুডেন্ট, যখন রিমেনিং যারা পড়ে আছে তাদের এভারেজ বলেছে কত? 90। এবার আমি কীভাবে করছি দেখো, আমি বলছি আমাকে চেয়েছে কোশ্চেনে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট। ভালো করে অঙ্কটা একবার পড়বে কী চেয়েছে, মন দিয়ে শুনতে হবে, কিন্তু অঙ্কটা খুব ইন্টারেস্টিং। আমি কিন্তু এটাকে অ্যালিগেশন লাগিয়ে করবো, তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে অঙ্কটা। একটা ইউনিক প্রসেসে করছি আমি। আই হোপ যেটা তোমরা নতুন জিনিস শিখবে, এটা তোমরা ইকুয়েশন করে করেছো, কনসেপচুয়ালি করেছো, আমি এখানে অ্যালিগেশন লাগিয়ে কীভাবে করছি দেখো। আমি কি বলছি তোমাকে, দেখো লাস্ট এভারেজটা কত হয়েছে বলতো, আমি ধরে নিচ্ছি যে টোটাল স্টুডেন্টটা যেটা ছিল 80, সেই এভারেজটা মাঝে লিখলাম, এটা হচ্ছে 80। আচ্ছা, এবার তোমরা বলো আমাকে, যে 5টা স্টুডেন্ট চলে গেছিলো তাদের এভারেজ মনে করো 40, এটা এখানে লিখলাম। আর দেখো 5টা স্টুডেন্ট চলে যাওয়ার পর বাকি যে রিমেনিং স্টুডেন্ট তাদের এভারেজটা কত দেওয়া আছে, তাদের রিমেনিংটা হচ্ছে তাদের হচ্ছে 90 তোমাকে দেওয়া আছে। আর এটা হচ্ছে 5টা স্টুডেন্টের এভারেজ। কীভাবে লিখলাম দেখো, সাজালাম কীভাবে, আবার বলছি। 5টা স্টুডেন্টের এভারেজ 40, রিমেনিং যে স্টুডেন্ট যারা পড়ে আছে তাদের এভারেজ হচ্ছে 90, আর মোটের উপর এভারেজ ছিল 80। সাজাতে পারলাম? আর একবার বলছি, রিমেনিং স্টুডেন্ট 90, তাদের এভারেজ, 5টা স্টুডেন্ট এভারেজ 40, আর মোটের উপর এভারেজ হচ্ছে 80। এবারে জাস্ট অ্যালিগেশন লাগাতে তোমরা সবাই জানো, কোনাগুনি বিয়োগ করতে হয়, বিয়োগ করে দাও। এটা হচ্ছে 40, এটা হচ্ছে 10, মানে 4:1। তাহলে কী পেলাম? 4:1। কোশ্চেন তোমায় কী বলেছে দেখো, 5টা স্টুডেন্ট হচ্ছে, 5-এর ভ্যালু তোমাকে 1 দেওয়া আছে, 5-এর ভ্যালু 1। তাহলে আমি যেটা বুঝলাম যে 1 ইউনিট সমান আমাকে কোশ্চেনে দেওয়া আছে, 1 ইউনিট সমান তোমার চেয়েছে, দেওয়া আছে 5টা স্টুডেন্ট। তোমাকে বলেছে ফাইন্ড দ্য নাম্বার স্টুডেন্ট হু রোড দ্য এক্সাম, মানে টোটাল স্টুডেন্ট চেয়েছে, সেটা কত? ধরো 4 × 5 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 5 হয়, 5 ইউনিট কত হবে? 5 ইউনিট হয়ে যাবে 25। জাস্ট সাজাতে পারলে অঙ্কটা হয়ে যেত। এই যে সাজিয়েছি আমি, এটা সাজাতে পারলে অঙ্কটা হয়ে গেল। কী করলাম, রিমেনিং স্টুডেন্টের 90 আর 5টা স্টুডেন্টের 40, আর টোটাল সবার ওভারঅল এভারেজটা ছিল 80, এটা মাঝে বসবে। বাকি অ্যালিগেশন লাগিয়ে আমি পেয়ে গেলাম রেশিওটা 4:1, তারপর আমি ইউনিট ওয়াইজ বের করে ফেলেছি। অঙ্কটা যদি না বুঝতে পারো আরেকবার রিপিট শোনো, না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে অবশ্যই এটাকে নেব। পরে কোশ্চেন আসছি। এটা খুব ইজি একটা অঙ্ক, এটা কিন্তু তেমন কিছু বলার নেই। এটা একটা এত ইজি অঙ্ক, এরকম অঙ্ক খুবই কম এসেছে এই সেটে। দেখি কী বলেছে এখানে, একটা বার চার্ট দেওয়া আছে, দিয়ে বলেছে অ্যানুয়াল প্রোডাকশান দেওয়া আছে অফ রাইস ইন এ স্টেট ডিউরিং দ্য ইয়ার 18 থেকে 2022, মানে 18 সালে প্রোডাকশান 60, 19 সালে প্রোডাকশান 40, 20 সালে প্রোডাকশান 100, 21 সালে 60, 22 সালে 80। তোমাকে বলেছে কোশ্চেনে কি, হোয়াট ইজ দ্য টোটাল প্রোডাকশান অফ রাইস ফর দ্য ইয়ার 20, 21 অ্যান্ড 22। 3টে সালে টোটাল প্রোডাকশান তোমায় চেয়েছে। তো 3টে সাল মানে কী হবে, এই 3টে যোগ করে দেবো, 100, 60 আর 80 যোগ করে কত হয়? 240। 3টে যোগ করলেই অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। পরে কোশ্চেনে আসি। তো পরে কোশ্চেন কী বলেছে, পরে কোশ্চেন বলেছে টু ইন্টিরিয়ার অ্যাঙ্গেল অফ এ সেম সাইড অফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেকশন অফ 2 প্যারালাল লাইন্স আর ইন দ্য রেশিও 2:3। ভাষাটা কঠিন আর কিছুই না, অঙ্কটা কী বলেছে তাও বলে দিচ্ছি তোমাকে আমি। দুটো প্যারালাল লাইন এরকম আছে মনে করো, আর তাদের এটা ছেদক আছে, এটা আমি আগের দিন ক্লাসেই বুঝিয়েছিলাম। এখানে তো দুটো কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে। এদের রেশিও বলা আছে কত? 2:3, মানে এটা যদি 2x হয়, এটা হচ্ছে 3x। তো আমরা রেশিও লিখবো, জাস্ট রেশিও দেওয়া আছে কত? 2:3। আমরা আগের দিন কী শিখেছিলাম, যে এই দুটো কোণের যোগফল, আগের ক্লাসে আমি শিখিয়েছি, এটা দেখবে আগে তোমরা যদি ক্লাসটা দেখো, সেখানে বলেছিলাম একটা প্যারালাল লাইনের যদি একটা ছেদক থাকে, এই যে দুটো কোণ তৈরি হয়, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এই দুটো কোণ আমি দেখিয়েছি, 2x আর 3x যোগফল 180 হয়। মানে এখানে কী বলছে দেখো, 2 × 3 = 5 ইউনিট, তাহলে 5 ইউনিট সমান হয়ে যাবে 180। তোমার চেয়েছে কি, চেয়েছে গ্রেটার অ্যাঙ্গেলটা, তাহলে 1 ইউনিট কত হচ্ছে দেখো, 1 ইউনিট হচ্ছে তোমার 36 ডিগ্রি, আর গ্রেটার নিশ্চয়ই 3 ইউনিট, তাহলে 3 ইউনিট কত হবে? 3 ইউনিট হয়ে যাবে 108 ডিগ্রি। অপশান 1 হচ্ছে অ্যান্সার। দেখো আমি কিন্তু পরের যে শিফটগুলো ভিডিওগুলো নিয়ে আসবো, সেখানে কিন্তু যদি রিপিট কোশ্চেন হয়, যে কোশ্চেনটা আগের কোনো শিফটে চলে এসছে, সেটাকে আমি কিন্তু স্কিপ করে যাব, কারণ একই টাইপের অঙ্ক আমি তোমাদের করাতে যাচ্ছি না। নতুন টাইপের অঙ্ক পেলে সেটাই কিন্তু আমার নেক্সট ভিডিওগুলোতে থাকবে। এটা আমরা 25শে নভেম্বর সেকেন্ড শিফট করলাম, এরপরে চেষ্টা করবো আমি কম্বাইন করে দুটো শিফট একসাথে আনার, যাতে তোমাদের আরও তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ করতে পারি। সামনে টেকনিশিয়ান পরীক্ষাগুলো আসছে, টেকনিশিয়ান আসছে, এনটিপিসি গ্রুপ ডি আসছে, এগুলো কিন্তু তোমরা ভালো করে রিভিশন করো,
টেস্ট প্যাটার্নগুলো দেখে নাও। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।